সিলেট পর্বে রেকর্ড সংখ্যা ছক্কা দিয়ে শুরু হলো বিপিএল। সোমবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা মেরেছে মোট 31টি ছক্কা। সিলেটের ছক্কা 16টি, রংপুরের 15টি। শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স তুলল 205 রান। হাফ সেঞ্চুরি পেলেন রনি তালুকদার ও জাকির হাসান। শেষটা দারুণ করলেন আরন জোন্স ও জাকির আলী। কিন্তু তাদের এই রান যথেষ্ট হয়নি একদমই। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে 8 উইকেট 1 ওভারে বাকি থাকতেই জয় পায় রংপুরের রাইডার্স। এই ম্যাচে সম মিলিয়ে 31টি ছক্কার দেখা মিলেছে, যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে 29 ছক্কার দেখা মিলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স 2024 ও ফরচুন বরিশাল দুর্বার রাজশাহী 2024 ও 25 ম্যাচে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে 47 রানের উদ্বোধনী জুটি পায় সিলেট স্ট্রাইকার্স। 12 বলে 18 রান করে জর্জ মানসি ফিরলে এই জুটি ভেঙে যায়। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 55 রান করে সিলেট। হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রনি তালুকদার। 32 বলে 7-4 ও 3 ছক্কায় 32 বলে 54 রান করে মাহেদী হাসানের বলে এলবিট ব্লু হন তিনি। জাকির হাসানকে সঙ্গে নিয়ে 23 বলে 41 রানে জুটি গড়েছিলেন ডানহাতি এই ওপেনার। পরে 4 ছক্কা ইনিংসে 38 বলে 50 রান করে মোহাম্মদ সাইফ উদ্দিনের শিকার হন জাকির। সিলেটের হয়ে শেষটা দারুণ করেন আরন জোন্স ও জাকির আলী। 19 বলে 1-4 ও 4 ছক্কায় 19 বলে 38 রান করেন জোন্স। 5 বলের 3টি ছক্কা হাঁকিয়ে জাকির করেন 20 রান। রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচে বিপিএলে অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ব্যর্থ হন আরও একবার। 5 বলে 0 রানে তানজিম হাসান সাকিবের বলে তার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর বড় জুটি গড়েন হেলস ও সাইফ হাসান। 101 বলে 186 রানে জুটিতে ম্যাচ একদম মুঠোয় নিয়ে আসেন তারা। 3-4 ও 7 ছক্কায় 49 বলে 80 রান করে 18তম ওভারে গিয়ে তানজিব সাকিবের শিকার হন সাইফ। তবে হেলস শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। 10-4 ও 7 ছক্কায় ইনিংসে 56 বলে 113 রান করেন এই ইংলিশ ওপেনার। এদিকে 4 ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষেই আছে রংপুর।